নবীজি বলেন, ইরশাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার খাদ্যকে হালাল বানায়া দাও, তুমি হালাল খাদ্য গ্রহণ করবে, এই বিষয়টা তুমি তোমার জন্য জরুরি বানায়া নাও। হালাল খাদ্য তোমার জীবনে আবশ্যক করে নাও, হালাল খাদ্য খাইতে তুমি অভ্যস্ত হয়ে যাও। আল্লাহর নবীজি বলেন, তাকুন মুস্তাজাবাদ দাওয়াত, ইরশাদ তোমার খাদ্যের দস্তরখানে যদি হালাল থাকে, আমি নবীজি বলছি তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। শুধু তুমি নয়, তুমি নয়, বৈরাগী বাজারের মুমিন মুসলমানেরাও যদি হালাল খাইতে পারে, হালালে যদি অভ্যস্ত হয়ে যেতে পারেন, যেই দোয়া করবেন আল্লাহর দরবারে, সেই দোয়াই বখান আল্লাহ কবুল করে নিবেন। লা তাসআল বানি আদম হাজাতান ওয়াসালিল্লাহাল্লাযী আবওয়াবুহু লা তুহজাবু। আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকতা সুআলাহু ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, তুমি এই দুনিয়ার কোন মানুষের কাছে তুমি কোনো কিছু চেও না, যা চাওয়ার তুমি এমন রবের কাছে চেও না যার দরজা কোনদিন বন্ধ হয় না। তুমি কি জানো, তুমি কি জানো বন্ধু আমার, আল্লাহ কখন রাগান্বিত হন? আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকতা সুআলাহু, যখন তুমি আল্লাহর কাছে চাও না, সেই সময় মহান আল্লাহ নারাজ হয়ে যান, মহান আল্লাহ রাগান্বিত হয়ে যান। কেন তুমি চাইলে না? কেন তুমি আল্লাহর কাছে আবেদন করলে না? কেন তুমি তোমার রবের কাছে চাইলে না? এই জন্য মহান আল্লাহ রাগান্বিত হয়ে যান। আর মানুষ কখন রাগান্বিত হয়? ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। মানুষের মতি গতি গুলো, মানুষের কাছে আপনি যত চাইবেন, মানুষ তত বেশি রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য বলছেন তোমার রব তোমার দোয়া কবুল করে নেবেন যদি কি হালাল হয়। জোরে বলেন, খাদ্য যদি কি হয়? হালাল হয়। আচ্ছা আসেন হাদিসের এর পরের অংশ নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবীজি বলেন, সাহাবীরা আমার, কোন মানুষ যদি তার পেটের ভিতরে এক লুকমা হারাম খাদ্য ঢুকায় দিতে পারে, কোন মানুষ যদি তার মনের অজান্তে, কোন মানুষ যদি সজ্ঞানে পেটের ভিতরে এক লুকমা হারাম ঢুকায়, নবীজি বলেন, মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবীজি বলেন, ওই মানুষের 40 দিন পর্যন্ত তার কোনো আমল মহান আল্লাহর দরবারে কবুল হয় না। কতদিন? কয় লুকমা? কয় লুকমা? আপনি সুদের টাকা দ্বারা, হারাম টাকা দিয়ে মাছ কিনে নিলেন, ওই মাছের একটা টুকরা আপনি খাইলেন, রমজানের 3-4 দিন আগে আপনার পেটের ভিতরে হারাম ঢুকে গেল। রাসূল বলছেন 40 দিন পর্যন্ত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এর মানে হলো রমজানের রোজা, রাতের তারাবি, ইফতার এবং সাহরি কোনোটাই যেন রবের দরবারে কবুল হয় নাই, ঠিক কিনা? এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান। এরপর নবী বলেন, ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা ফান্নারু আউলা বি। নবীজি বলেন, কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়ে, কোন মানুষের শরীরের গোশত যদি সুদের মাধ্যমে বাড়ে, নবীজি বলেন, এরে বন্ধু আমার, ও বাবা আমার, আল্লাহর হাবিব বলেন, ফান্নারু
আউলা বিহি, ওই মানুষের জন্য কিয়ামতের কঠিন ময়দানে তার শরীরের জন্য জাহান্নামের আগুন বেশি উপযোগী। নাউজুবিল্লাহ, মানে সে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন বলেন তাহলে এর দ্বারা তো বোঝা গেল, যদি কেউ হালাল খায়, হালাল রিজিক অন্বেষণ করে, তবে তার স্থান হওয়া দরকার জান্নাত। জোরে বলেন ঠিক কিনা?